সবাইকে নমস্কার। আজ হলো ২৬ জানুয়ারি সোমবার। আজকের সমস্ত আসাম তথা বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হলো, বাংলাদেশের নরসিংদী জেলায় এক মর্মান্তিক অগ্নিসংযোগের ঘটনায় প্রাণ হারিয়েছে এক হিন্দু যুবক। শুক্রবার গভীর রাতে দোকানের ভেতর ঘুমিয়ে থাকা অবস্থায় অজ্ঞাত পরিচয় কয়েকজন দুষ্কৃতী বাইরে থেকে তালা লাগিয়ে দোকানে দুহা পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ভেতরে থাকা যুবক বেরোতে পারেননি। পরে স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান। নিহত যুবকের নাম চঞ্চল ভৌমিক। তিনি কুর্মিল্লা জেলার লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা ছিলেন। ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন। পরবর্তী খবরটি হলো, রাজ্যে চলমান ভোটার তালিকায় বিশেষ সংশোধন এসআইআর প্রক্রিয়া নিয়ে বিতর্কের অভিযোগ নাকচ করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শনিবার নলবাড়ী জেলার সাংবাদিকের মুখোমুখি হয়ে তিনি বলেন, এই প্রক্রিয়ার আওতায় কোনো হিন্দু বা অসমিয়া মুসলমানকে নোটিশ দেওয়া হয়নি। মুখ্যমন্ত্রীর দাবি, ভোটার যাচাইয়ের সময় একটি নির্দিষ্ট শ্রেণীর মানুষকেই নোটিশ পাঠানো হয়েছে, যা প্রশাসনিক চাপ সামলানোর অংশ। তিনি বলেন, এই বিষয়ে অযথা বিতর্ক তৈরির চেষ্টা করা হচ্ছে। এর পাশাপাশি পরবর্তী মন্তব্যের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী জানান, তার সরকার আইন মেনেই কাজ করবে এবং অসমিয়া সমাজের স্বার্থে রক্ষায় কঠোর অবস্থান নেবে। তিনি আরও দাবি করেন, ভবিষ্যৎ রাজ্যের জনসংখ্যাগত পরিবর্তন রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এই বক্তব্য ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। পরবর্তী খবরটি হলো, প্রজাতন্ত্র দিবসের আগে বড়সড় নাশকতার চেষ্টা ব্যর্থ করল নিরাপত্তা বাহিনী। মণিপুরের জিরিবাম টিপাইমুখ সড়কে এক যৌথ অভিযানে বিপুল বিস্ফোরক উদ্ধার করেছে আসাম রাইফেলস ও মণিপুর পুলিশ। নিরাপত্তা চেকিংয়ের সময় একটি সন্দেহজনক গাড়িকে থামাতে গেলে দুষ্কৃতীরা পালানোর চেষ্টা করে, তবে দ্রুত তৎপরতায় দুইজনকে আটক করতে সক্ষম হন বাহিনী। অভিযানে উদ্ধার হয়েছে জিলোটিন, স্লিক, ডিটেন্টর, ফিউজ, আরও একটি বোলেরো গাড়ি এবং নগদ অর্থ। নিরাপত্তা সূত্রে জানা গেছে, এই সামগ্রী দিয়ে বড় ধরনের বিস্ফোরণ ঘটানো সম্ভব ছিল। আসাম রাইফেলস জানিয়েছে, এলাকায় শান্তি বজায় রাখতে নজরদারি আরও জোরদার করা হয়েছে। ঘটনায় জড়িতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং তদন্তের ভিত্তিতে আরও গ্রেফতার হতে পারে। পরবর্তী খবরটি হলো, রেল যাত্রীদের জন্য নতুন সতর্কবার্তা। স্টেশনে বা ট্রেনে অচেনা ব্যক্তির সঙ্গে কথা বলতে গিয়ে সহজেই প্রতারণার শিকার হচ্ছেন অনেক। প্রতারকরা হঠাৎ জরুরি সমস্যার কথা বলে, কখনো আত্মীয় অসুস্থ, কখনো বাড়িতে তৎক্ষণাৎ টাকা পাঠানোর দরকার। নিজেদের ইউপিআই নেই জানিয়ে সহযাত্রীর কাছে টাকা পাঠানোর অনুরোধ করে। বিশ্বাস অর্জনের জন্য তারা নগদ টাকার বান্ডিলও দেখায়, কিন্তু পরে দেখা যায় সেই টাকা আসল নয়, নকল। রেল পুলিশ জানিয়েছে, এই ধরনের ফাঁদ থেকে দূরে থাকতে হবে। অচেনা কাউকে ইউপিআই ট্রান্সফার করবেন না। সতর্ক থাকলেই নিরাপদ থাকা সম্ভব। পরবর্তী ও শেষ খবরটি হলো, অসমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, এবার থেকে বেসরকারি স্কুলেও আর কোনো বোর্ড পরীক্ষা হবে না। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দুটি পরীক্ষাই অনুষ্ঠিত হবে শুধুমাত্র সরকারি স্কুলে। এছাড়াও পরীক্ষার নজরদারির দায়িত্ব থাকবেন কেবল সরকারি স্কুলের শিক্ষকরা। মুখ্যমন্ত্রীর বক্তব্য, বেসরকারি স্কুলের শিক্ষকদের উপর সরকারের সরাসরি নিয়ন্ত্রণ না থাকায় কোনো অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া কঠিন হয়। এই কারণেই ইনভিজিলেটর হিসাবে শুধু সরকারি শিক্ষক রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত পরীক্ষার স্বচ্ছতা আরও বাড়াবে বলে মনে করছেন শিক্ষা দপ্তর। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ভিডিওটা লাইক করে পরিচিতদের কাছে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।